আসসালামু আলাইকুম। আপনারা যারা মোটর ফিটিং করতে চান বা এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণভাবে আপনারা নিজের মোটর নিজেই ফিটিং করতে পারবেন। তো এই দেখেন, আমি মোটরের ক্ষেত্রে আমি দুইটা নিয়েছি, একটির উপর দুইটা বুশ নিয়েছি। বুশগুলোর মধ্যে আমি ট্যাপলন ফ্যান্স আনিয়েছি, আপনারা তো দেখছেন। তো আপনারা এইভাবে ট্যাপলন ফ্যান্স আনিবেন। ট্যাপলন ফ্যান্স আই, তারপরে আপনার মোটরের যে 1 ইঞ্চি একটির উপর যে একটা ইয়ে আছে 1 ইঞ্চি বুশের ইয়ে আছে গাঁটগুলা, এগুলোর মধ্যে বুশ লাগাই নিতেছি আমি, দেখতেছেন। তো আপনারাও সেমভাবে বুশ লাগা নেবেন। তো দেখতেছেন আমি রেস দিয়ে টাইট দিতেছি, আপনারা ভালোভাবে টাইট করে নেবেন। মানে আপনার ইয়ার ক্ষেত্রে মোটরের আপনার যেহেতু লিক না থাকে, ট্যাপটা সুন্দর করে লাগাই তারপরে ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আমি টাইট দিয়ে নিতেছি ভালোভাবে। তা আপনারাও আমার মতো সেমভাবে টাইট দিয়ে নেবেন। নেওয়ার পর আমি নিয়েছি 4টা নিফলগুলো আমি ট্যাপ মোড়ায় নিব এখন। তা আপনারাও আমার মতো সেমভাবে ট্যাপলন দিয়ে আপনারা সুন্দর করে ফেঁসাই ট্যাপ মোড়ায় নেবেন। আমি সবগুলোর আমি ট্যাপলন ফেঁসাই মোড়ায় নিতেছি। তা আপনারাও সেমভাবে আমার মতো ট্যাপলন দিয়ে ফেঁসাই মোড়ায় নেবেন। তো তারপর আমি এগুলা সবগুলো আমি ফেঁসা নিতেছি। ফেঁসা নেওয়ার পরে আমি এগুলা সবগুলো ফেঁসানি শেষ। ফেঁসানির পর আমি এখন লাগাই দিব যে 1 3 আমরা বুশ নিয়েছি। তো 3 গাঁটে আমি লাগাই দিতেছি, নিকলের পরে টি লাগাইতেছি। তা আপনারা এইভাবে সেমভাবে লাগাই নেবেন। টিটা অবশ্যই ভালোভাবে টাইট করে নেবেন, যেদিকে আপনার মোটরটা কানেকশন করবেন ওইদিকে টিটা ঘুরাবেন। তা আমি এখন 3 4 গেট বল লাগাইতেছি। তা আপনারাও সেমভাবে এইভাবে গেট বল লাগাই নেবেন মোটরের ফসানির ক্ষেত্রে। তা আমি ভালোভাবে টাইট দিয়ে নিতেছি, দেখতেছেন। এর উপর আমি নিলাম এটা নিফল দিয়ে আমি সুন্দর করে টাইট দিয়ে নিতেছি। তারপর আমি এলবো দিয়ে হাফ থ্রির উপর একটা এলবো রয়েছে, এই এলবোটাকে আমি সুন্দর করে ঘুরে লাগাই দিতেছি। তা আপনারাও এইভাবে লাগাই দিবেন। তারপরে আমি হাফ ইঞ্চি যে শর্ট পিস রয়েছে এটার মধ্যে ট্যাপলন মেরে আমি লাগাই দিতেছি সেই হাফ থ্রির উপর এলবোর মধ্যে। তা আপনারাও সেমভাবে এইভাবে লাগাই নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আমি যে একটা পাইপে আমি মোটরটা কানেকশন করব টাঙ্কি লাইন, ওইটার মধ্যে আমি সেটিংস করতেছি। তার সাথে নিয়েছি একটা নিপলের সাথে একটা ইউনিয়ন আমি ফেঁসালাম। ফেঁসানোর পর আমি টিন মধ্যে এই ইউনিয়নটা আমি কানেক্ট করে দেবো। তো আপনারা সেমভাবে আমার মতো কানেক্ট করবেন। তারপরে ভালোভাবে টাইট দিয়ে নিয়ে আমি যে একটা পাইপ রয়েছে ওই পাইপের মধ্যে আমি এলবো দিয়ে নিপল লাগাই নিলাম। তা আপনারা আমার মতো এইভাবে নিপল লাগাই নেবেন। নেওয়ার পর আমি বুশের চাকুটা খুলে আমি বুশটা লাগাইতেছি। তা আপনারা আমার মতো বুশটা খুলে লাগাই নেবেন। এখন আমি ইউনিয়নের যে একটা চাকু আছে এটা লাগাই নিলাম। এখন আমি নিপলের ট্যাপ মোড়াইতেছি, কারণ আমি কলা লাইন থেকে যে মোটর লাইনটা আমি আনবো এখানে একটা আগে নিপল দিতেও বসে। তো আপনারা আমার মতো এই নিপলটা দিয়ে সুন্দর করে রেল দিয়ে টাইট দিয়ে নেবেন। তো আমি এখন এটার ভালোভাবে টাইট দিয়ে নিতেছি। তারপরে নিয়েছি একটা ইউনিয়নটা আমি লাগাই নিতেছি নিপলের মাঝে। তারপরে আমি নিয়েছি একটা এলবো সহ এবং নিপল সহ লাগাই নিলাম। এখন এলবোর মধ্যে আমি নিপলটা লাগাই নেব। তো আপনারা সেমভাবে আমার মতো লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এখন আমি এলবোটা লাগাইতেছি। তারপরে যে কলার লাইন আসছে মোটরের মাঝে আমি এটার মাঝে এলবোটা লাগাইতেছি। এখন আমি এলবো লাগাই নেব। তারপর আমি ট্যাপ দিয়ে মাপ দিতেছি। তা আপনারা আমার মতো এইভাবে মাপে পাইপটা কেটে নেবেন স্ক্রু বেলার দিয়ে। তা আমি এখন ডাচ দিয়ে ফেন্সটা কেটে নিতেছি। তা আপনারা আমার মতো সেমভাবে ফেন্স কেটে নেবেন। তারপরে আমার ফেন্স কাটা প্রায় শেষ। এখন আমি এগুলোর মধ্যে ট্যাপলন ফেন্স আবো। ফেন্স আনার পরে আমি যে একটা ইউনিয়ন লাগাইছিলাম ইউনিয়নের চাকুটা খুলে ফেলবো। তা আপনারা আমার মতো সেমভাবে চাকুটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমি পাইপটাকে সেই কলার লাইনে লাগাইতেছি। আমার প্রায় শেষ। এখন আমি পানি দিব মোটরের টাঙ্কির ভিতরে, আমি পানি দিব। দেখতেছেন আমি জগ দিয়ে পানি দিতেছি। তো আপনারাও সেমভাবে আপনার মোটর টাঙ্কির মধ্যে পানি নেবেন। এখন আমি মোটরটা কানেক্ট করবো, কীভাবে কানেক্ট মোটরের তারটা আমি এখন লাগাই দিব। তো মোটরের মধ্যে তার থাকে তিনটার মাঝে একটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে সবুজ, আরেকটা হচ্ছে খয়েরি কালার। তো এই আমরা হলুদ তারটা কেটে দিব, কারণ হলুদ তারটা হচ্ছে আপনার মানে মোটর বডি শর্টে দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের এখানে মাটির রাত্রিং নেই, আমরা এটা কেটে নিব। তো আমরা সবুজের সাথে কানেকশন করে দিতেছি আমি আরেক তার কানেকশন করে দিতেছি আমি খয়েরির সাথে। তা আমি এখন ট্যাপ মোড়া নিব, এটাকে ভালোভাবে আপনারা ট্যাপ মোড়া নেবেন। নেওয়ার পরে আমি এখন মোটর সুইচ দিলাম, দেওয়ার পরে দেখতেছেন তো ফানি কি সুন্দরভাবে ফানি আসতেছে। তো যারা আমার এই ভিডিও দেখতে চান তারা আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, আরও সুন্দর শিক্ষণীয় অনেক ভিডিও পাবেন।